তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রিমা। তো চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার ঘরটা একটু পরিষ্কার করব, কারণ কয়েকদিন ধরেই আমার ঘরটা প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে আছে। পরিষ্কার করার একদমই টাইম পাচ্ছি না। তো আজকে একটু টাইম পেয়েছি, একটু রৌদ্রও উঠেছে, তাই ভাবলাম তোষক টোষক একদম রোদে দিয়ে ঘরটাও একটু ঝেড়ে ফেলি। তো তোষক তো বাইরে রোদে দিয়ে দিয়েছি, এখন ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। উপরের তাকগুলোতে তো একদম মনে হয় 1 আঙুল উঁচু হয়ে ধুলো পড়েছিল। তো সব একদম আমার ঝাড়াঝাড়ি প্রায় হয়ে এলো। দেখো খাটের ভিতরে একদম আমার খাট একদম ব্লক হয়ে আছে। সব আর জিনিস, সব লেপ কাঁথা কম্বল যা যা ছিল সব আমার খাটের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই ড্রেসিং টেবিলটার ভিতরেও বাইরের পেছনেও অনেক নোংরা হয়েছিল। দেখো কত নোংরা বেরিয়েছে ঘরের থেকে। এখন এটা সব একদম ঝাড়ু দিয়ে এক জায়গায় করে বাইরে ফেলে দিয়ে আসি। তারপর আবার আরও অনেক কাজ আছে। তো তাড়াতাড়ি ঘরটা ঝাড়ছি, কারণ আমার মেয়ে আবার স্কুলের থেকে এসে পড়বে। ও আসলে পরেই আমার কাছে 12টা বেজে যায়। তো দেওয়ালগুলো তো দেখো একদম আর্ট করে রেখেছে রং পেন্সিলগুলো দিয়ে। তো এগুলো ঘষে ঘষে এখন তুলে নিলাম, পরিষ্কারগুলো হয়ে গেছে। এখন পুতুলগুলো রৌদ্রে দিয়েছিলাম। এই সব পুতুলগুলো অন্নপ্রাশনে পেয়েছিল। ছোটোবেলায় ভাবতাম, ইস আমার যদি একটা এরকম বড় একটা পুতুল থাকতো কতই না ভালো হতো, কিন্তু এখন দেখো এগুলো কোনো কাজেই লাগে না। তো পুতুলগুলো এখন জায়গায় রেখে দিই। তো এই তোষকটা তো টানতে টানতে একাই নিয়ে আমি রোদে দিয়ে এসেছিলাম, কিন্তু আর এখন মুরদ হলো না নিচে তুলে নিয়ে আসার। তো বোনকে বললাম চল ধরে নিয়ে আসি দুজনে মিলে। তো ও আসলো, দুজনে মিলে ধরলাম। বিছানাটা এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো আজকের মতন এতটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভালো থেকো সবাই। টাটা।